কমবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে। চতুর্থত, বাজারে অস্বাভাবিক মূল্য উঠানামা ও মধ্যস্বত্বভোগীদের অনিয়ন্ত্রিত প্রভাব কমাতে কার্যকর বাজার তদারকি জোরদার করতে হবে। সম্মানিত উপস্থিতবৃন্দ ও উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, গত ৩ দশকে বাংলাদেশের পোল্ট্রি শিল্প সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় আজকে এই অবস্থানে এসেছে। তাই এই শিল্পকে রক্ষা করাও আমাদের সকলের নৈতিক এবং যৌথ দায়িত্ব। আমরা সরকারের প্রতি তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় আন্তরিক আহ্বান জানাই, ক্ষুদ্র খামারিদের মাঝারি খামারিদের উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করুন। জাতীয় পোল্ট্রি ডিজিটাল ডাটাবেজ অবিলম্বে চালু করুন। নিবন্ধিত খামারিদের জন্য ফার্মার্স আইডি করুন। নিবন্ধিত প্রান্তিক খামারিদের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি গ্রহণ করুন এবং অবিলম্বে পোল্ট্রি বীমা চালুর উদ্যোগ নিন। উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য পোল্ট্রি খামার বন অঞ্চলে আধুনিক অবকাঠামো গড়ে তুলুন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও খামারি সংগঠনগুলোর সমন্বয়ে একটি স্থায়ী পোল্ট্রি শিল্প কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম বা বাংলাদেশ জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করুন। আমরা কোনো ভর্তুকি নির্ভর শিল্প চাই না। আমরা চাই একটি ন্যায্য, স্বচ্ছ ও টেকসই বাজার ব্যবস্থা, যেখানে উৎপাদক ন্যায্য মূল্য পাবেন, ভোক্তা সহনীয় দামে নিরাপদ খাদ্য পাবেন এবং দেশ খাদ্য নিরাপত্তায় আরো শক্তিশালী হবে। পরিশেষে আমি গণমাধ্যমের বন্ধুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারাই দেশের মানুষের কাছে আমাদের এই বাস্তব সংকট ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যেমন বিগত দিনগুলোতে দেশের ভোক্তা ও খামারিদের স্বার্থে আন্তরিকভাবে অবদান রেখেছেন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের এমন একটি পোল্ট্রি খাত গড়ে তুলি, যেখানে খামারি বাঁচবে, উৎপাদন বাড়বে, ভোক্তা নিরাপদ খাদ্য পাবে এবং বাংলাদেশ খাদ্যে আরো স্বয়ংসম্পূর্ণ হবে। ভবিষ্যতের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ডিম ও মুরগির মাংস রপ্তানির পথ উন্মুক্ত হবে। পরিশেষে আপনাদের আন্তরিক উপস্থিতি ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।